নতুন নতুন রান্নার ভিড়ে পুরনো দিনের মা ঠাকুমাদের হাতের তৈরি যে এঁচোড় চিংড়ি তা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আজ আমি সেই রকমই এঁচোড় চিংড়ি আপনাদের সামনে করে দেখাবো। তো চলুন, নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আর বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এঁচোড়টাকে প্রথমে সেদ্ধ করে নেব। এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তারপরে এঁচোড়টাকে ওই তেলের মধ্যে ভেজে নেব। সমস্ত এঁচোড়গুলোকে দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খুব বেশি যে লাল লাল করে করব তা কিন্তু নয়। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়ের সাথে আলু, সেটাওকে একটু ভালোভাবে ভেজে নেব। তো আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটাকেও কিন্তু তুলে নেব। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। এবার ওই সর্ষের তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা যে চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছটা একটু ভেজে নেব। চিংড়ি মাছটাকেও আমি একটু ভালোভাবেই ভেজে নেব। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটাকে কিন্তু তুলে নেব। এবার ভাজাভাজির পর্ব শেষ। এবার কি কি মশলা লাগবে? আমার এখানে লাগবে টমেটো কুচি, আর লাগবে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে আদা, শুকনো লঙ্কা এবং মৌরি বেটে রেখেছিলাম। আর আমি একটা বাটির মধ্যেই নিয়ে নেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো একসাথেই ওটা নিয়েছি। নিয়ে আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে ওই মশলার সাথে ভালোভাবে মেখে দেব। আগেকার দিনে রান্নার মধ্যে একটু বেশ লাল লাল ভাব থাকতো, বেশ একটু রং হতো। এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল, আর ওতেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে এবার ওই এলাচ, লবঙ্গ, দারচিনিটাকে একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যেই দিয়ে দেব একটু জিরে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রেখেছিলাম যে রসুন, সেই রসুনটা দিয়ে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু একটু বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই যে আদা, মৌরি আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ওটাকে একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হবে, আর ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন, আর দিয়ে দেব তেজপাতা। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে টমেটোটা একটু গলে গলে যাবে, তারপরে ওই যে দইয়ের মধ্যে মেখে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটাই দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন তেলটা একটু বেশ ছেড়ে ছেড়ে এসছে, আর বেশ একটু লাল লাল করেও মশলাটা একটু কষানোও হয়েছে। এবার ওর মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি। আবার একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই ওর মধ্যে ভেজে রাখা আলু, এঁচোড় সমস্ত কিছু দিয়ে বেশ আবারও মশলার সাথে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে খানিকক্ষণ ধরে বেশ কষাতে থাকবো। মশলাটা যখন একটু বেশ কষানো হয়ে যাবে, তখন দেখবেন একটু বেশ তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করবে। তখনই ওর মধ্যেই দিয়ে দেব, আমি কিন্তু এখানে একটু গরম জল ব্যবহার করছি, গরম জল একটু দিয়ে দেব।
দিয়ে এই এঁচোড়টাকে একটু ফুটতে দিতে হবে। এঁচোড়টা একটু ফুটে গেলে তারপরে যে ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছ কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়েও কিন্তু এবার একটু ঢেকে রেখে দিতে হবে। ঢেকে 2-3 মিনিটের মতো একটু ফুটতে দিতে হবে। চিংড়ি মাছটা যেই ফুটে যাবে তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। সবাই ভালো থাকুন। নমস্কার।